শান্তিনিকেতন পৌষ মেলা 2025 শিশু বন্ধন কর্নার। আজ 23শে ডিসেম্বর। আজ থেকে পুলিশ বাহিনী কিন্তু মেলা প্রাঙ্গণে মাঝে মাঝে হানা দিচ্ছে, যাতে মেলা প্রাঙ্গণে কোনো ঝুটঝামেলা না হয়। গুড মর্নিং, সুপ্রভাত। আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ হলো 23শে ডিসেম্বর আর আজ থেকে শুরু হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা। আর এবছর শান্তিনিকেতন পৌষ মেলার সাক্ষী হতে আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের মাতার এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। তো আজকে জার্নিটা করবো সম্পূর্ণ আমি জেনারেলে। আমি মাতার এক্সপ্রেসের জেনারেলের টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন মাত্র 70 টাকা নিল। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি। তাহলে চলো আগে ট্রেনে গিয়ে বসি, সিট এমনিতেই পাবো না জানি। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। শিয়ালদা থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য সারাদিনে প্রায় অনেকগুলি ট্রেনই থাকে। তার মধ্যে আমি কিছু ট্রেনের নাম ডিসপ্লেতে শো করছি, তোমরা চাইলে এই ট্রেনগুলি ধরে বোলপুর শান্তিনিকেতন যেতে পারো। তবে শিয়ালদা থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য সব থেকে জনপ্রিয় ট্রেন হচ্ছে মাতারা এক্সপ্রেস। এই ট্রেনটা সকাল 7টা 20-তে শিয়ালদা থেকে ছেড়ে শান্তিনিকেতন পৌঁছায় সকাল 10টা 18-তে। পুরে জ্যাম। আপনার ভাই রাখছি না, আপনি বেরোন প্লিজ। চলো চলো চলুন চলুন। বেরিয়ে গেল মাতারা এক্সপ্রেস। আর এই ট্রেনটা এখন যাবে সামনে হচ্ছে সোজা রামপুরহাট অবধি। ফাইনালি 165 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন চলে আসলাম বোলপুর শান্তিনিকেতনে। এখন এখান থেকে আমাদের বাইরে যেতে হবে, বাইরে গিয়ে টোটো কিংবা অটো ধরতে হবে এখান থেকে মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য। এই মুহূর্তে চারিদিকে অনেকটাই ব্যারিকেড দেওয়া রয়েছে, মানে মেলা প্রাঙ্গণ থেকে মোটামুটি 2-3 কিলোমিটার তো আমাদের হাঁটতেই হবে। তো চলো এখন বাইরে যাই, গিয়ে টোটো ধরি। টোটো সম্ভবত 20 থেকে 25 টাকা ভাড়া নেবে, যাবো হচ্ছে মেলা প্রাঙ্গণে। আর আজকে মাতার এক্সপ্রেস খুব একটা বেশি লেট করেনি, মাত্র 10 থেকে 15 মিনিট মতো লেট করলো। বেরিয়ে গেলাম বোলপুর স্টেশনের বাইরে। এখন এখান থেকে টোটো ধরতে হবে। আর আজকে যেটা জানলাম যে মেলা থেকে মোটামুটি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আর কি ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো এখান থেকে টোটো ধরে যাবো এখন মেলার ওখানে। আর একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখো সামনে হচ্ছে স্টেশন থেকে মোটামুটি বাইরে বেরিয়ে এখানে অনেক টোটো রয়েছে। তোমরা এখান থেকে অনেক টোটো মানে অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে এখান থেকে। শান্তিনিকেতন স্টেশন থেকে বিশ্বভারতী মেলার মাঠে যেতে টোটোতে ভাড়া লাগবে 20 টাকা করে, আর সময় লাগবে ওই 10 থেকে 15 মিনিটের মতো। কিন্তু আমরা টোটোতে ওঠার পর আমাদের সাথে যা ঘটনা ঘটলো সেটা একটু দেখো। স্টেশন থেকে টোটো উঠেছিলাম, টোটোওয়ালা বলছিল যে একদম মেলার মানে একদম সামনে নিয়ে আসবে। কিন্তু টোটো ওঠার পর মোটামুটি 2 থেকে 4 মিনিট টোটো ছিলাম। তারপরে সমস্ত অলিগলি মানে বোলপুর শান্তিনিকেতনের আজকে সমস্ত অলিগলি বন্ধ। টোটোওয়ালা বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘুরিয়ে আমাদেরকে নামিয়ে দিল, ভাড়া কিন্তু একই নিল। তো আজকে 23শে ডিসেম্বর, মানে আজকে থেকে বোলপুর শান্তিনিকেতনের মেলা শুরু। আর আজকে প্রথম দিনে মোটামুটি যারা তোমরা মেলাতে আসবে স্টেশন থেকে তোমাদের পুরো খালি হেঁটেই আসতে হবে, কোনো টোটো অটোর কোনো ব্যবস্থা নেই। আজকে সমস্ত রাস্তা মানে সমস্ত অলিগলি সব কিছুই মোটামুটি বন্ধ করে দিয়েছে। মেলার প্রাঙ্গণে যাওয়ার সময় রাস্তার বাঁদিকে দেখো এরকম অনেক দোকান বসে রয়েছে। এখানে মাটির সমস্ত জিনিসপত্র, বাহ। আর ওপরের ফুলদানিগুলো দেখো কত সুন্দর। বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসলে তোমরা এরকম হ্যান্ডমেড অনেক কিছু পেয়ে যাবে। এখানে সমস্ত যা যা জিনিস দেখলে এগুলো সব হ্যান্ডমেড, মানে এরা নিজেরা এগুলো তৈরি করে এই মেলা প্রাঙ্গণে বসে বসে বিক্রি করে। আর রাস্তার পাশে এই বাগান বাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে। বাড়িটার নাম হচ্ছে দক্ষিণ হাওয়া। আর ভেতরটা দেখো কত সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা, বাহ বেশ সুন্দর। কত রকমের রং বেরঙের মানে নানা রঙের ফুল দিয়ে দেখো কত সুন্দর ডিজাইন করা।
আর বাড়ির নাম হচ্ছে দক্ষিণা। বাড়িতে কেউ থাকে না? এই বাড়িতে কেউ থাকে না? আছে লোক ভেতরে? ও আচ্ছা, বাহ, তোমরা ফুল গাছ দেখাশোনা করছো? বাহ, কত সুন্দর গাছটাকে, মানে গাছগুলোকে যত্নে এবং পরিষ্কার সুন্দরভাবে রেখেছো দেখো। আর প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল ফুটেছে দেখো, দারুণ লাগছে। সামনে এখান থেকেই মেলা শুরু, আর এদিকটা হচ্ছে বিশ্বভারতী ক্যান্টিনের যে মানে বিশ্বভারতীর যে মেন মাঠটা, যেখানে মেন আর কি মেলাটা বসে, সেটা হচ্ছে এদিকে। আর এইদিকে বাদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশ্বভারতী ক্যান্টিন। আর মেলা হচ্ছে পুরো এই দিকটা জুড়ে তুমি যতটা হাঁটবে পুরো মেলা। দেখো, মেলায় ঢুকেই তোমরা প্রথমে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে এখানে সব লোহার দোকান, মানে লোহার জিনিসপত্র পাওয়া যায়। আর ওদিকে হচ্ছে পাথরের জিনিসপত্র পাওয়া যায়। মানে এরকম দোকান বেশ অনেক কটা, দেখো এখানেও আছে, এদিকেও বেশ অনেক কটা রয়েছে। এখানে শিলনোড়া অনেক কিছু পাওয়া যাচ্ছে, যাবতীয় আসবাবপত্র সব, মানে যা যা বাড়িতে দরকারি জিনিসপত্র। বেশ সুন্দর, দেখো কত সুন্দর ডিজাইন করে এগুলো আর কি খোটানো রয়েছে। কাকা এগুলো কত করে গো পিস পড়ে এগুলো? এগুলো হচ্ছে 220 টাকা করে শান্তিনিকেতন পৌষমেলায় পাওয়া যাচ্ছে। সামনে এদিকে হচ্ছে 2 নম্বর গেট, আর 2 নম্বর গেট থেকে ভেতরে ঢুকেই দেখতে পাবে সমস্ত খাবারের হোটেলের দোকান। দেখো যতদূর পর্যন্ত তোমার চোখ যাবে এদিকে সমস্ত হচ্ছে খাবারের যে সমস্ত হোটেল আছে, সেই সমস্ত হোটেলগুলো এই 2 নম্বর গেটের এখানেই আর কি দোকান দিয়েছে। দেখো সামনের দিকে কত দোকান, এদিকে রয়েছে জামা কাপড়ের দোকান, দেখো সোয়েটারের লাট রয়েছে এখানে। আর এদিকে রয়েছে হচ্ছে ব্যাগের দোকান। বাহ, নিত্য নতুন আইটেমের কত রকমের ব্যাগ দেখো এখানে। আর এদিকে শাড়ির দোকান রয়েছে, জুতোর দোকান, মোটামুটি সব কিছু এখানে রয়েছে। এদিকে সোয়েটারের দোকান। বাহ, এদিকে দেখো জামা কাপড় ঢেলে বিক্রি হচ্ছে সাজিয়ে দেখো। এদিকে দেখো নাগরদোলনা শুরু এখান থেকে, এখানে হচ্ছে রেলগাড়ি নাগরদোলনা। আর এখান থেকে লম্বা, মানে সামনে যতদূর পর্যন্ত তোমার চোখ যাবে সমস্ত হচ্ছে নাগরদোলনা। আর একটু পরপর এরকম জলের গাড়ি এসে পুরো রাস্তাটাকে এরকম ভিজিয়ে দিয়ে যাচ্ছে, যাতে কোনো ধুলোবালি না উড়ে যায়। মানে আশেপাশে তো অনেক খাবারের দোকান রয়েছে, সেখানে যাতে কোনো ধুলোবালি না উড়ে যায়, সেই জন্য আর কি এরকম ব্যবস্থা। সামনে এই নাগরদোলনার সাইজটা দেখো কি বিশাল, মানে কি বিশাল সাইজের নাগরদোলনা দেখো। আর এটা এখন লাইট এখনো মানে হালকা হালকা জ্বলে রয়েছে। কি বিশাল নৌকা নাগরদোলনার সেটিংয়ের কাজ চলছে, এটা এখনো চালু হয়নি। ক্রেন দিয়ে এদিকে সেটিং করছে দেখো। আর এদিকে দেখো সেই ডেঞ্জারাস নাগরদোলনা, এটা তোমরা কারা কারা চলেছো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এটা টিকিট হচ্ছে 100 টাকা করে। মেলার মাঝখানে একটা জায়গায় এরকমভাবে শিশু বন্ধন কর্নার বানানো হয়েছে, মানে এখানে হচ্ছে ভেতরে সব বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। এই হচ্ছে শিশু বন্ধন কর্নার, শান্তিনিকেতন পৌষ মেলা 2025 শিশু বন্ধন কর্নার, বীরভূম জেলা প্রশাসন, জেলা শিশু সুরক্ষা বিভাগ। আর ভেতরটা দেখো, সামনে হচ্ছে ঢাকের প্রদর্শনী চলছে। আর এদিকে দেখো বাস সাইডে সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে। মঞ্চে এখন শুরু হলো আদিবাসী নৃত্য। বাহ, কত সুন্দর দেখো। এ হচ্ছে শিশুদের মুক্তাঙ্গন, আর সেই মঞ্চে দেখো আদিবাসী নৃত্য। এই শিশু বন্ধন কর্নারে কিন্তু বাচ্চাদের নানান অ্যাক্টিভিটি রয়েছে। তাহলে চলো এখন মেলাটা সম্পূর্ণ ঘোরা যাক, কারণ মেলাটা সম্পূর্ণ ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে। আর এই মেলাটা অনেকটাই বড় এরিয়া নিয়ে আর কি তৈরি হয়েছে। সামনেই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড পৌষ মেলার শান্তিনিকেতন। চলো এখন এর ভেতরে যাই। এখানে সমস্ত পাঠের তৈরি জিনিসপত্র পাওয়া যায় ভেতরে। দেখো এখানে পাঠের জিনিসপত্র রয়েছে, আর ঢোকার মুখেই দেখো এখানে পাঠের কত জিনিসপত্র। বাহ, বেশ দারুণ দারুণ জিনিস, পাঠের কত সুন্দর ব্যাগ এখানে দেখো। এই ব্যাগগুলো কত করে গো? 350 টাকা করে। এগুলো তো হাতে পুরো হ্যান্ডমেড না, হাতের তৈরি। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাট দিয়ে পুরো হাত, মানে সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করা এই ব্যাগটা। এটা হচ্ছে 350 টাকা করে দাম। কত সুন্দর ডিজাইন। এছাড়া দেখো কত কিছু এখানে পাওয়া যাচ্ছে।
পৌষ মেলার এই জুটবোর্ড মিউজিয়ামের ভেতরে দেশের নানান জায়গা থেকে ব্যবসায়ীরা এসে তাদের নিজস্ব হ্যান্ডমেড পাটের তৈরি ব্যাগ এবং নানান জিনিসের দোকান দিয়েছেন। কেউ লিখেছেন ব্যাগের ভেতর রবি ঠাকুরের বাণী, আবার কেউ বানিয়েছেন পাটের পুতুল, তার সাথে পাটের রকমারি ব্যাগ। সত্যি কথা বলতে পাট দিয়ে যে এত কিছু তৈরি হয় সেটা শান্তিনিকেতনের পৌষ মেলার এই জুটবোর্ড মিউজিয়ামে না আসলে হয়তো জীবনে দেখতেই পারতাম না। এই ন্যাশনাল জুট বোর্ডে যে কটা দোকান রয়েছে সব কটা দোকানই কিন্তু বহিরাগত লোক, মানে কেউ বা কলকাতার দিক থেকে এসে, কেউ এসে দিল্লির সাইড থেকে, এরকম নানান সাইড থেকে লোক এসে আর কি এখানে দোকান দিয়েছে। আর ভেতরে যেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে সত্যি তোমাদেরকে দেখালাম, যেরকম জিনিস সেরকম জিনিসের দাম, সত্যি হাতের কাজ অসাধারণ। এই রয়েছে সামনে কিন্তু নাবার্ড দেখতে পাচ্ছ এখানে, আর এদিকে দেখো পাশে কত জামা কাপড়ের দোকান, আর এদিকে হচ্ছে নানা রকমের কম্বল, সব কিন্তু বাইরের জিনিস। দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো সব কালীন কম্বল এইসব। আর এদিকে দেখো কত রকম জামা কাপড়ের দোকান, এদিকটা পুরোই জামা কাপড়ের দোকান সম্পূর্ণ। শুধু ডিজাইনগুলো দেখো, বাহ। আজ 23শে ডিসেম্বর, আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা। আর এই মেলা চলবে হচ্ছে মোট 6 দিন, মানে আজকে 23 থেকে মোটামুটি 28 তারিখ অবধি, 28শে ডিসেম্বর অবধি এই বোলপুর শান্তিনিকেতনে এই পৌষ মেলাটা থাকবে। আর মেলাটা এখন দিনের বেলা যেরকম লাগছে, রাতের বেলা কিন্তু লাইট যখন সমস্ত জ্বলে যাবে তখন কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। এই মুহূর্তে শান্তিনিকেতন পৌষ মেলায় কিন্তু এক গাদা র্যাপ নেমে গেছে, আর তারা সমস্ত যে ফুটে যে দোকানগুলো বসে রয়েছে এগুলোকে সরাচ্ছে। দেখো কত বাহিনী, সেনাবাহিনী, এদিকে সিভিক রয়েছে, সামনে র্যাব রয়েছে, একদম সামনে রয়েছে পুলিশ, সামনে কিন্তু প্রশাসন এসে ফুটপাতের সমস্ত দোকানগুলোকে সরিয়ে দিল। দেখো এই যে এগুলো সব বাইকগুলোকে সরিয়ে দিচ্ছে এখানে, মোটামুটি মেন যে মাঝখানে যে রাস্তাটা সেটাকে ক্লিয়ার করে রাখতে চাইছে সবসময়। পুলিশ বাহিনী কিন্তু মেলা প্রাঙ্গণে মাঝে মাঝে হানা দিচ্ছে যাতে কোনো ঝামেলা হলে তারা যাতে আটকাতে পারে। দেখো শান্তিনিকেতনের এই পৌষ মেলাটা এতটাই বড় যে একটা ভিডিওতে সম্পূর্ণ মানে মেলাটাকে দেখানো সম্ভব না, তো আমি যতটা পারলাম দেখালাম, আর বাকিটা তোমরা এখানে আসো, এসে দেখো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থেকো, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।